বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে বলেছিলাম আমার হাজব্যান্ডের একটা প্রিয় জায়গা দেখাবো। এইটা সেই বাগান, মেহগনির বাগান। আর এখানে আমরা সব সময় আসতাম। সকালবেলা ফজরের নামাজ পড়ার পরেই আমার হাজব্যান্ড হাঁটাহাঁটি করবে, আর এ কারণে আমরা চারজন মিলে এই দিকে আসতাম, ঘোরাঘুরি করে রাস্তা দিয়ে এক পাশ দিয়ে আসতাম আর এক পাশ দিয়ে যেতাম। আর এই মেহগনি বাগানটা তখন অবশ্য অন্যরকম ছিল, অনেক বড় বড় মোটা মোটা গাছ ছিল। তো এখন অবশ্য সেই গাছগুলো নেই, কাটা হয়ে গেছে। কিন্তু এই জায়গাটা কিন্তু 1 বিঘার উপরে যে বাগান, মেহগনির বাগান। আর পাশের জায়গাটা আবার আমার মেজো ভাসুর কিনেছে। আর আমাদের এই জায়গায় কিন্তু আমের বাগানও আছে, আম গাছ আছে 4-5টা মনে হয়। তো এখানে দেখি যে অনেক পরিমাণে আম আসছে। শেষ পর্যন্ত থাকবে কিনা জানি না, তবে আমরা এখানে গিয়ে বসেছিলাম কারণ এখানে অনেক সুন্দর বাতাস। কারণ এটা দেখা যাবে, এই যে পাশে দেখেন অনেক ফাঁকা জায়গা, আর এই দিক দিয়ে সুন্দর বাতাস আসছিল। আর আমার শাশুড়ি পেছনে হাত দিয়ে ঘুরছিল। আমার হাজব্যান্ডেরও এরকমই অভ্যাস ছিল, পিছনে হাত দিয়ে হাঁটতো। এটা দেখেও মনে হচ্ছিল, আর এখানে বসে বসে আসলে সব স্মৃতি মনে হচ্ছিল যে কীভাবে আমার হাজব্যান্ডের সঙ্গে আসতাম। আর হাজব্যান্ড মারা যাওয়ার পরে আর এদিকে আসা হয়নি। আর ওইদিকে দুলাই কলেজের পেছনের দিকটা দেখা যাচ্ছে। তো এখানে ঘুরে আসলে একটু মন খারাপই হয়ে গেল। আসলে যাদের সাথী হারা মানুষ তারাই শুধু বোঝে সাথী হারালে কেমন হয় আর সাথী থাকতে কেমন হয়। খাই না খাই সব সময় একসাথে থাকা যে কত শান্তি, টেনশন মুক্ত। এখন আর সেটা নাই। এখন প্রতি পদক্ষেপেই যন্ত্রণা আর টেনশান। যত টেনশান সব মাথায় এসে চাপে, আর কোনো কিছুতেই ভালো লাগে না। আর এবার তো বাড়ি থেকে এসে একটুও ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসে। কারণ স্কুলেও 2 দিন শুক্র শনি ছুটি পড়ে গেছে, সামনে মনে হয় সম্ভবত রবিবারেও ছুটি আছে। আর এটাও আমার শ্বশুরের একটা জায়গা, এই যে কলার বাগানের পাশে এই জায়গাটাও আমার শ্বশুরের। যা হোক, বাড়ির থেকে আসলে কেমন যেন লাগে, একটু ভালো লাগে না। ঘরের মধ্যে আসলে থাকা যায় না, 4 দেয়ালে। খোলামেলা জায়গা থেকে এসে এমনিতেই মন ভালো থাকে না, তারপরে এবার আরও বেশি খারাপ লাগছে। কোনো কিছুতে এই জন্য আসলে ভালো লাগে না। স্কুলে গেলে সবার সাথে একটু কথা বললে ভালো লাগে, এখন সেটাও নেই। আর দেখেন আমার শাশুড়ি কিন্তু বেশিরভাগ টাইমে দেখা যাচ্ছে পেছনে হাত দিয়ে হাঁটছে, আর এই অভ্যাসটাই আমার হাজব্যান্ডেরও ছিল, সবসময় পেছনে হাত দিয়ে হাঁটা। সব স্মৃতি হয়ে গেছে। সবসময় মনে হয় আমার জীবনটা এমন হলো কেন, এইটা চিন্তা করতেই দমটা বন্ধ হয়ে আসে। আসলে কাউকে বোঝানো যাবে না, ভিতরের রক্তক্ষরণ সেটা আসলে যার রক্তক্ষরণ হয় সেই শুধু বোঝে। বাহিরের লোকরা বোঝেও না, শুধু মজা নেয় আর কষ্ট দিতেও মজা পায়। আর এটাই চলে আসছি বাড়িতে। এই যে বাড়ির শ্বশুর বাড়ির পুকুর, আর এখানে অবশ্য অনেকগুলো মাছ ছাড়া আছে, এখনও মাছ ধরা হয় নাই। আর এই পুকুরটা বাড়ির বাইরের সাইডে, যার কারণে এখানে গোসল করা হয় না, বাইরের লোকজন গোসল করে। আর বাড়ির মেয়েরা আসলে আসতে পারে না। আর এটা আমবাগান, সব রাজশাহীর ফজলি বা ল্যাংড়া খিরসা এগুলো। এই চলে আসছি আমরা শ্বশুর বাড়িতে। আমাদের ঘোরাঘুরি শেষ। সবাই ভালো থাকবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।